এত বড় দামি আমাল আল্লাহ দিয়েছিল, আসমান জমিনকে হেলিয়ে দিতে পারে। আমার আপনার 2 রাকাত নামাজ। মাকে বলো, যে মা বাচ্চা প্রসব করছে, বাচ্চার কিছু অংশ বের হয়ে এসছে, এখনো খুন আসেনি, রক্ত আসেনি, এখনো তার জন্য নামাজ ফরজ। ওই অবস্থায় তায়াম্মুম করে নামাজ, অথচ সবাই জানি এবজমার আমরা, আমাদের মা বোনেরা, নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। নামাজের একটা ফরজ দাঁড়ানো। তবে আমি যে দাঁড়াতে পারি না, মাথাটা চক্কর দেয়, তাহলে বসে পড়ুন। তাহলে আমি যে বসে পড়তে পারি না, পুরো শরীর কাঁপে, তাহলে শুয়ে পড়ুন। তা আমি যে শুয়ে এবারে অন্ততপক্ষে আল্লাহু আকবার বলে হাতটা তো অন্তত এতটুকু তুলতে হবে নিয়ত বাঁধবার জন্যে। তা আমি যে হাত নড়াতেই পারি না, শরীয়তের হুকুম, ওই অবস্থায় হাত তোমাকে তুলে নিয়ত বাঁধতে হবে না, চোখের ইশারায় তুমি নামাজ পড়ে দাও, আল্লাহ কবুল করে নেবে। হায় হায় হায়, সেই উম্মত আজ নামাজ থেকে খালি হয়ে আছে। নামাজের হাদিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আমার হাবিবের উম্মত উম্মতিয়া পুরুষ মেয়ে ছেলেদের জন্য আল্লাহর সঙ্গে মোলাকাত। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজকে মেরাজ বলা হয়েছে কেন না, মেরাজের ওই রাতে আল্লাহ পাক নবীজিকে তার নিজের কাছে ডেকে নিয়েছিলেন সাক্ষাতের জন্য। তো আমাদের 2 রাকাত নামাজ আমাকে আল্লাহর সঙ্গে মিলিয়ে দেবে। হাদিসে পাকের মধ্যে এসে বান্দা বান্দিরে যখন জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলার জন্য তৈরি হয়, আল্লাহ তখন ফেরেশতাকে বলে, এই ফেরেশতা, আমার ওই বান্দার বান্দির মাঝখানে যে রহমতের পর্দাগুলো পড়ে আছে সব সরিয়ে দাও, আমি আর আমার বান্দার বান্দি আমরা এক হয়ে যাই। এ কত মামুলি কথা। আল্লাহ রসুল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আমার উম্মত শুনে নাও, তোমরা যখন সেজদায় যাও ভালো করে ইয়াদ রাখিও, তোমাদের এই মাথা আল্লাহর রহমতের 2 পায়ের মাঝখানে পড়ে। আল্লাহ কত কাছে আসে বলো, কত কাছে থাকে, কত কাছে।